ভাই আপনাদের সবাইকে প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে প্রত্যেকে সালাম। আপনি ভালো আছেন? সহজ রূপে সাধারণভাবে মানুষরা আজ কেন পরিশ্রম করছে বলতে গেলে চারিদিকে সমাজকে দেখে এবং তাদের এই বিধিকে দেখে ওদের কাছে ওইটা আছে, এদের কাছে এইটা আছে, আমার কাছে নেই, এই ভাবনা নিয়ে মানুষরা অনেক পরিশ্রম করার চেষ্টা করছে। কিন্তু এই জগৎ অনন্তকালের জন্য নয়, স্বর্গ অনন্তকালের জন্য। এই জগতে আপনি কিছু সঙ্গে নিয়ে আসেননি। এই জগতে আপনি যার জন্য পরিশ্রম করছেন, সংঘর্ষ করছেন, দৌড়িয়ে যাচ্ছেন, যার জন্যে পরিশ্রম করছেন, লড়াই করছেন, যার জন্যে আপনি ভুল কাজ করছেন, যে জন্য পাপ করে একত্রিত করছেন, তার অনুভব করার সময় নেই। অনুভব না করেই ওর থেকে কিছুই আপনি সঙ্গে নিয়ে যেতে পারবেন, একদিন মারা যাবেন। কি লাভ তা বলুন? এই জন্য ঈশ্বর বলছেন অল্প যথেষ্ট। কি যথেষ্ট? অল্প যথেষ্ট। ধার্মিকতায় যা উপার্জন করেছেন অল্প যথেষ্ট। অধিক ধন উপার্জন করার জন্য চিন্তা রাখবেন না, এতে কোনো লাভ নেই। মনে কোন পিপাসিত হয়েছেন, আপনার সামনে নদী আছে, কত পান করবেন তা বলুন। কি এক বালতি পান করবেন? না, করতে পারবেন না। ততটাই আপনি পান করতে পারবেন যতটা পিপাসা পেয়েছে। এত বড় থালাতে বিরিয়ানি আছে, কতটা খাবেন তা বলুন। আপনার পেট যতটা আছে ততটাই খাবেন। বলবেন না আমার স্বামীর পেট অনেক বড় আছে। কেন এত বড় পেট আছে জানেন কি? আপনি সুস্বাদ্য খাদ্য তৈরি করেন, এই জন্য খেয়ে খেয়ে। হ্যাঁ বা না? আমি জিজ্ঞেস করছি, কতটা খাবেন? ওইটুকুই পেট আছে, তার বেশি খেতে পারবেন কি? পারবেন না। আপনি যতই খান, আপনার পেট যতটা ততটাই খেতে পারবেন। শুয়ে পড়লে 6 ফুট খাটের দরকার, আর এর চাইতে অধিক অনেক পয়সা। সেই জন্য কি ওখান থেকে এই পর্যন্ত খাট তৈরি করবেন? সুযোগ নেই, তাই না? ধন আছে এতটা বলে এত বড় প্লেটে করে 100 ধরনের খাবার নিয়ে, 100 ধরনের তরকারি নিয়ে খেতে পারবেন? আপনার কাছে অনেক ধন আছে, এই জন্য ওখান থেকে এত পর্যন্ত লম্বা গাড়ি করবেন? তা করবেন না। আপনার কাছে অনেক ধন আছে ভেবে বড় বিল্ডিং তৈরি করার পরেও কত বড় খাটে শুবেন, কত বড় জায়গায় শোবেন। যত বড়ই বাড়ি তৈরি করুন, ওই বাড়িতে একটি ঘরেই শোবেন। সব ঘরেতে শোবেন না, তাই না? না, শোবেন। 10টি ঘরের বাড়ি চাই, কি করবেন? 10টা ঘর সে আপনি তৈরি করার পরেও আপনি এক কামরা থাকবেন আর শোবেন 6 ফুট খাটেতে, আর খাবেন 1 বিঘা। এই পেটকে ভরানোর জন্য যখন মারা যাবেন 6 ফুটের কবরেই রাখবে। এই তো লাইফ আছে না? প্রিয় ভাই ও বোন, সত্যকে জানুন, ভালো স্বাস্থ্যের সঙ্গে প্রেম করেন, পরিবারের সাথে যা আছে সেটা সন্তুষ্ট হয়ে। আর যদি জীবনযাপন করেন, এর চাইতে বড় সৌভাগ্য দ্বিতীয় কিছু নেই। এক ভিখারি কর্নারে এক ডাস্টবিন রেখে সেখান থেকে খাবার বার করে নিয়ে খাচ্ছে। একজন ফুটপাতে যে খাবার খাচ্ছে তাকে দেখে আমি বেটার আছি, কমপক্ষে ফুটপাতে খাবার খাচ্ছে। থ্যাংক ইউ লর্ড, ঈশ্বর ধন্যবাদ। ফুটপাতে যে খাবার খাচ্ছে কি দেখে তাকে ধন্যবাদ দিচ্ছে? ডাস্টবিন থেকে তুলে খাবার খাচ্ছে তাকে দেখে ফুটপাতে যে খাবার খাচ্ছে ও ধন্যবাদ দিচ্ছে। ফুটপাতে যে খাবার খাচ্ছে, রেস্টুরেন্টে বসে যে খাচ্ছে, সে দেখে এর চাইতে আমি ভালো আছি, রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছি,
ঈশ্বর আমার উপরে অনুগ্রহ দেখিয়েছেন। এক ব্যক্তি হুইল চেয়ার করে রোড দিয়ে যাচ্ছে, রোড এসে হুইল চেয়ারে করে যাচ্ছে, ওই ব্যক্তি অ্যাম্বুলেন্স করে একটা পেশেন্টকে নিয়ে যাচ্ছে, তো ও দেখেছে আর প্রভুকে বলছে মহান আছেন, কমপক্ষে আমি হুইল চেয়ারে করে যাচ্ছি, জানি না ও কে আছে, অ্যাম্বুলেন্সে যাচ্ছে, প্রভু ওর প্রতি দয়া করুন, ধন্যবাদ। অ্যাম্বুলেন্সে যে গেছে সে হসপিটালে অ্যাডমিট হয়েছেন, পাশের জনকে তুলে নিয়ে যাচ্ছে। কিসের জন্য? মারা গেছে। হসপিটালে যে পাশে বসেছিলেন ওই অসুখ লোকটি বলছে ধন্যবাদ, কমপক্ষে এখনও বেঁচে আছি। আপনি কি বুঝতে পারছেন? তার অসুখ হয়ে গেছে, সে অসুখ লোকটিও বলছে ধন্যবাদ, আমি তো বেঁচে আছি, তো মারা গেছে। অ্যাম্বুলেন্সে করে যে যাচ্ছে তাকে দেখে হুইল চেয়ারওয়ালা লোক কি বলেছিলেন? কমপক্ষে আমি হুইল চেয়ারে যাচ্ছি, অ্যাম্বুলেন্সে যাচ্ছি না। রেস্টুরেন্টে খাবার খাচ্ছে, সে কাকে দেখেছেন? ফুটপাতে খাবার খাচ্ছে, তাকে দেখে ধন্যবাদ পিতা, কমপক্ষে রেস্টুরেন্টে খাবার খেতে পাচ্ছি। ফুটপাতে যে খাবার খাচ্ছিলেন, ডাস্টবিন থেকে যে নিয়ে খাবার খাচ্ছিলেন, তাকে দেখে ধন্যবাদ পিতা, কমপক্ষে পেট ভরে খাবার খেতে পাচ্ছি। আমরা যে অবস্থার মধ্যে থাকি, যাকে দিন অবস্থার মধ্যে দেখি, আমার থেকে যে গরিব অবস্থার মধ্যে আছে, ওকে দেখে যখন তুলনা করেন, যেন আমরা ধন্যবাদ দিতে হয়ে চলি। যখন আমাদের চেয়ে অধিক ভালো অবস্থার মধ্যে আছে, আমার চেয়ে ভালো অবস্থার মধ্যে যাচ্ছে, তাকে দেখে তুলনা করি, মন্দ অভিলাষা লোভ করে অধীন হয়ে যায়, আর দুষ্টতার কার্য করার জন্য আগে গিয়ে ওর সঙ্গে প্রতিযোগিতা করে যা আছে সেটা হারিয়ে ফেলি। বাইবেল বলে একটু ধন ভালো আছে, উত্তম আছে, অধিক হলে ও আপনার জীবনে বিপদ আনবে, অসুখ আনবে, বিপদ আনবে, অপমান আনবে, ভুলবেন না। আমাদের জীবনে যে থাকতে হবে, সন্তুষ্ট থাকতে হবে। ওই সন্তুষ্ট কি আছে? বাইবেলে লেখা আছে 1 কোরিন্থীয় 7:20 আহ্বানে আহুত সন্তুষ্ট থাকুক। ঈশ্বর আপনাকে যে অবস্থায় ডেকেছেন তাতেই সন্তুষ্ট থাকুন। সেবা কাজেতে অংশ নেবার সময় যে সেবা কাজ প্রভু আপনাকে দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকুন। লূক লিখিত সুসমাচার 3:14 শেষ লাইনকে সাবধানে আন্ডারলাইন করুন। তোমাদের বেতনে সন্তুষ্ট থাকিও। কিসে সন্তুষ্ট থাকবেন? যে বেতন পাচ্ছেন তাতে সন্তুষ্ট থাকুন। অপ্রয়োজনীয় অন্যের সঙ্গে তুলনা করবেন না। আমার বেতন কত আছে? 15,000 আছে, কিন্তু ওকে দেখলে অনেক দুঃখিত হই। কিসের জন্য? আমি তো ডিগ্রি করেছি, ও তো 10 ক্লাস পাস করেনি, ও 30,000 পাচ্ছে আর আমি 15,000 পাচ্ছি, আর আমি ওকে দেখলে অনেক দুঃখ পাই। কেন দুঃখ পাই? ওকে দেখলেই দুঃখ পাই। যদি ওদের না দেখেন তো পেট ভরে যাচ্ছে। বুঝতে পারছেন? আমরা আমাদের জীবনে কখন অসন্তুষ্ট হই তা অধীন হয়ে জানেন কি? যখন অন্যের সঙ্গে তুলনা করি। আবার বলছি প্রিয় ভাই ও বোন, অন্যের সঙ্গে তুলনা করবেন না, কখনো করবেন না। যদি আপনার তুলনা করতে হয় তো আপনার চেয়ে দিন অবস্থায় যা তার সঙ্গে তুলনা করুন। আপনার চেয়ে অধিক যে দুর্বল আছে তার সঙ্গে তুলনা করুন। আমি বলেছি না যে ফুটপাতে খাবার খাচ্ছিলেন, কার সঙ্গে তুলনা করেছেন? ডাস্টবিন থেকে বার করে যে খাবার খাচ্ছে তার সঙ্গে তুলনা করে প্রভু ধন্যবাদ দিয়েছেন। যে রেস্টুরেন্টে খাবার খাচ্ছিলেন কার সঙ্গে তুলনা করেছে? ফুটপাতের সঙ্গে তুলনা করে ধন্যবাদ দিয়েছেন। আর যদি স্টার হোটেলে যেতাম আরও কত ভালো হতো, এসি রুমে গেলে কত ভালো হতো, এমন ভাবেননি। যে হুইল চেয়ারে যাচ্ছিলেন সে কাকে দেখে সন্তুষ্ট হয়েছেন? যে অ্যাম্বুলেন্সে যাচ্ছিলেন, বিপদের মধ্যে আছেন, যাকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাচ্ছে তাকে দেখে প্রভু হুইল চেয়ার আছে, হুইল চেয়ারে করে যাচ্ছি, তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছে, কি হয়েছে জানি না, ধন্যবাদ। হসপিটালে যে অ্যাডমিট হয়েছে ওই পেশেন্ট কাকে দেখে ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছেন? কেন আমাকে অসুখ দিয়েছেন, কেন আমাকে রোগ দিয়েছেন, এই বলে দুঃখিত হননি। পাশে যে পেশেন্ট ছিল ও মারা গেছে, যখন ওকে নিয়ে যাচ্ছে 2 হাত জড়ো করে থ্যাঙ্কস পিতা, এখনো পর্যন্ত জীবিত রাখার জন্য, এখনো পর্যন্ত জীবনযাপনের সৌভাগ্য দিন, এখনো জীবিত আছি, ধন্যবাদ। প্রিয় ভাই ও বোন, যদি আপনার জীবনে আত্মার চেয়ে উত্তম লোকের সঙ্গে তুলনা করেন, আপনি সবসময় কাঁদবেন, আপনি সবসময় হতাশ হয়ে যাবেন, নিরাশা হয়ে যাবেন। অন্যের সঙ্গে তুলনা করে আপনার কাছে যা কিছু আছে অনুভব করতে পারবেন না। আপনাকে বলেছি, মনে আছে কি?
স্ত্রী চাল ধুচ্ছিলেন, স্বামী চাকরিতে গেছেন, প্রতিবেশী স্ত্রী এসছেন, এখনই আমার স্বামী টিভি কিনে নিয়ে এসছেন দেখুন, এই বলে তাকে ঘরে নিয়ে গেছে আর টিভি দেখিয়েছেন। ওই স্ত্রী খুব রেগে গেছে, আমার স্বামী আসুক, তাকে বলছি। স্বামী এসে আসার পর ও একদম মুখ গোমড়া করে বসে আছে। এইভাবে জিজ্ঞেস করলে, তুমি কি করবে আমি জানি না, কালকে অফিস থেকে আস্তে আস্তে টিভি নিয়ে আসবে। আরে এখন হঠাৎই টিভি কোথা থেকে আনবো, কিভাবে আনবে এসব আমি কিছু জানি না। প্রতিবেশীকে দেখো, ওর স্ত্রী খালি বসে আছে, এই জন্য ওর জন্য টিভি নিয়ে এসছেন। ও ধার করে টিভি নিয়ে এসছেন, আবার তাকে ডেকে বলেছেন, ভাবি আমার বাড়িতে আসবে কি? কিসের জন্য ডেকেছেন? আমার স্বামী ফ্রিজ কিনে নিয়ে এসছেন বলতেই আবার মন খারাপ করে বসে আছে। স্বামী টিভি নিয়ে চলে এসছি, এর দেখো। এইভাবে নিয়ে এসছে টিভি, সেখানে নামিয়ে রেখেছে বেচারি। ওর মুখ বাঁকিয়ে রেখেছেন। এ কি মুখ বাঁকিয়ে বসে আছো? টিভি চেয়েছো, টিভি নিয়ে এসছি। কি দরকার আপনার টিভি? ফ্রিজ কোথায়? এ কি এখন তুমি ফ্রিজ বলছো? ওই দেখো ওরা ফ্রিজ কিনে নিয়েছে। সাধারণ ফ্রিজ নয়, ডবল ডোর ফ্রিজ আছে, তুমি ট্রিপল ডোর নিয়ে আসবে। আরে কি করব বুঝতে পারছি না, কোনো স্কিম থাকে। আবার দ্বিতীয় দিনে ফ্রিজ নিয়ে এসছে ভাই। ইতিমধ্যে ভাবিকে ডেকেছে, আবার ঘরে আসবে কি আমার স্বামী, যেন বসে টিভি দেখতে পারে। আমার জন্য সোফাও নিয়ে এসছে, এইভাবে আরাম করে বসে থেকে টিভি দেখতে পারো, এইভাবে সে সোফাকে দেখিয়েছেন। ও টিভি নিয়ে এসছে, ফ্রিজ নিয়ে এসছে, ঘরে এসছে তো মুখ ফিরিয়ে বসে আছে। এখন কি হয়েছে? আমি টিভি কিভাবে দেখব? নিচে বসে দেখব? কোথায় সোফা? এখন তুমি আবার সোফা বলছো, সোফা নিয়ে আসবে কিনা? সন্ধ্যাবেলায় স্বামী ঘরে এসছে, সোফা নিয়ে আসেনি ভাই। স্বামীর সঙ্গে ঝগড়া করেছেন, লাঠি তুলেছেন, অনেক মারপিট করেছেন। তোমার হাত ভেঙে যাক, পা ভেঙে যাক, তখন স্বামী কি বলেছেন জানেন কি? আমি যখন আসলাম তো কন্যার ওই ব্যক্তি তার স্ত্রীকে অনেক মারছিল, এই জন্য আমিও তোমাকে মারছি। প্রতিবেশী টিভি নিয়ে এসছে, এই জন্য তুমি আমাকে টিভি আনতে বলেছ। ওই দেখে ওরা ফ্রিজ কিনেছে বলে আমাকে ফ্রিজ কিনতে বলেছ। সোফা কিনেছে বলে, হ্যাঁ সোফা বলেছ। এখন ওর স্ত্রীকে ও পিটাচ্ছে, এই জন্য আমিও তোমাকে পিটাবো। এ তো তার স্ত্রীকে ছেড়ে দিয়েছে, আমি তোমাকে ছেড়ে দেবো, দরিদ্রতা চলে যাবে। ভাই পরিবার যে অনেক খুশি ছিল, কেন এই পরিবারের মধ্যে অশান্তি চলে এসছে? অভিলাষা। বাইবেল বলে দৃষ্টিসুখ যত ভালো, প্রাণের লালসা তত ভালো নহে। দৃষ্টিসুখ যত ভালো, প্রাণের লালসা তত ভালো নহে। ইহাও অসার ও বায়ু ভক্ষণ মাত্র। আজকে আমাদের মধ্যে অনেকের মন স্থির নেই, চঞ্চলে পরিপূর্ণ আছে। এদের ঘরে, ওদের ঘরে, এর কাছে, ওর কাছে, ওর কাছে যা আছে আমার দরকার না। ভাই যা আপনার কাছে আছে যথেষ্ট। যা আপনার কাছে আছে তাতে আপনি আনন্দিত হতে পারছেন না। আপনি যেটা চাইছেন তাতে আপনি আনন্দিত পারেন, এ সম্ভব নয়। আমার কথা আপনারা কিছু বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আজকে আপনার কাছে যা কিছু আছে তার প্রতি আপনি সন্তুষ্ট যে না দেখাতে পারেন, আপনি যা চাইছেন ওটা যদি আপনি পেয়েও জানত, আপনি তবুও সন্তুষ্ট হবেন না। কেন জানেন? সন্তুষ্ট ঈশ্বরের পক্ষ থেকে একটি মহান সৌভাগ্য আছে। সন্তুষ্ট না হলে ওর কাছে যা কিছু থাক, ও চেতেই থাকবে, কাঁদতে থাকবে। আজকে আমি জিজ্ঞেস করছি আপনার মধ্যে কতজন সন্তুষ্ট আছেন, সন্তুষ্টপূর্ণ জীবন আছেন? আমার এই যথেষ্ট, আমার জন্য যথেষ্ট, যা আছে যথেষ্ট। এই যারা বলে যা ওর কাছে আছে তাতেই সন্তুষ্ট থাকার জন্য আমাদের মধ্যে কত লোক আছেন? বাইবেলের মধ্যে ইসরায়েলের লোকরা অনেক লালসা করেছেন, অনেক লালসা করেছেন। আসুন এই বাক্যকে পড়ি। গীতসংহিতা ১০৬ 14 আর 15 পদ। প্রান্তরে ওরা অত্যন্ত লোভ করিল। আমাদের মধ্যে অনেক লোকরা অনেক লালসা করছেন, নিজের পরিস্থিতি সবকিছু ভুলে গিয়ে, নিজের বেতনকে ভুলে গিয়ে, নিজের পরিবারকে, নিজের দায়িত্বকে ভুলে গিয়ে, এদের ওদের দেখে লালসায় পড়ে অনেক লোভ করছে। আপনার পরিস্থিতি ভুলে গেছেন, আপনার গতি ভুলে গেছেন, আপনি যে বেতন পান সেটা ভুলে গেছেন, আপনি কোন ঘরে জন্ম নিয়েছেন এও ভুলে গেছেন। এদের ওদেরকে দেখে আপনি অন্যের সঙ্গে তুলনা করে, স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া করে আপনি কি প্রমাণ করবেন? এইটা চাই, ওইটা চাই, এইটা কিনে দাও, ওইটা কিনে দাও, এইভাবে থাকতে হবে, ওইভাবে থাকতে হবে, এই বলে আপনার পরিস্থিতিকে ভুলে গিয়ে যদি অধিক লোভ করলে, তাহলে আপনার জীবনে যা থাকবে সেটা নিরাশা আর ব্যাকুলতায় থাকবে। অসন্তুষ্টপূর্ণ দুর্ভাগ্য পরিস্থিতিতে থাকবেন। ভুলবেন না, জঙ্গলেতে এরা লোভ করেছে। আর কি করেছেন?
মরুভূমিতে ঈশ্বরে পরীক্ষা করিল। যেখানে কিছু নেই সেখানে মান্না ওদেরকে দিয়েছিলেন, যেখানে কিছু ছিল না ওখানে পাথর থেকে জল বের করে ওদেরকে পিপাসা মিটিয়েছিলেন। যেখানে কিছুই ছিল না ঈশ্বর সে অগ্নি স্তম্ভ রয়ে তাদের রাস্তা দেখিয়েছিলেন। মেঘ স্তম্ভ হয়ে ওদেরকে আহ্বান করেছেন। মরুভূমিতে যখন ওদেরকে নিয়ে গেছে ওদেরকে কি মনে পড়েছে? খাবার কথা মনে পড়েছে, খরমুজি কথা মনে পড়েছে, মাংসের কথা মনে পড়েছে। ওদেরকে দেখে মাংস চাইছে। এভাবে হয়ে ঈশ্বর পরীক্ষা করেছেন। প্রিয় ভাই ও বোন, ঈশ্বর আপনাকে যা দিয়েছেন তাহাতে সন্তুষ্ট জীবনযাপন করুন। ছোট চাকরি দিয়েছে কি? ওই ছোট চাকরিতেই যতটুকু বেতন পাচ্ছেন ওই বেতনেই সন্তুষ্ট জীবনযাপন করুন। সৈন্যরা, তোমরা যে বেতন পাও ওই বেতনে তোমার সন্তুষ্ট হয়ে চলো। এমন না হয়ে লোভ করে, এরমভাবে না থেকে তোমার পা এবং মন স্থির না রেখে যদি ঘুরতে থাকো। ঈশ্বর বলছেন ওরা জঙ্গলের মধ্যে অনেক লোভ করেছে আর মরুভূমিতে ঈশ্বরের পরীক্ষা করেছেন, তাহাতে তিনি তাহাদের পার্থিব তাহাদিওকে দিলেন। তোমাদের মাংস চাই, তোমাদের মাংস চাই কি? মাংস চাই, মাংস চাই। স্বর্গদূতের যে খাবার ছিল সে মান্না ঈশ্বর ওই লোকদেরকে দিতেই ওদের ভালো লাগেনি ভাই। সবসময় মান্না, সবসময় মান্না, সবসময় মান্না। আমাদের মাংসের কথা মনে পড়ছে, আমাদের মাংস চাই, মাংস চাই। এই লোকরা যখন মিশর দেশে গোলামের মধ্যে ছিলেন খাবারের জন্য ছিল না। একবার খেতেন, ক্ষুধায় থাকতেন, হতভাগা জীবনযাপন করত এরা। দুবেলা খাবার খেতে পারত না, এমন হতভাগা অবস্থাতেই দিন আর হীন অবস্থা এ বন্দি দশাতে যখন যন্ত্রণা পেয়ে কাঁদছিলেন, ঈশ্বর অনুগ্রহ করে ওদেরকে মুক্ত করার জন্য মোশিকে পাঠিয়েছেন। তো স্বর্গদূতের খাবার দিয়ে ওদেরকে লালন পালন করেছেন। ওরা কি করেছেন জানেন কি? আমাদের মাংস চাই। সবসময় মান্না কে খাবে? মাংস চাই, মাংস চাই। ওই দিন আমাদের স্মরণ পড়েছে, মিশর দেশের কথা আমাদের মনে পড়েছে। তখন আমরা পেট ভরে খেতাম, সব খাবার দাবার খেতাম, পেট ভরে খেতাম। কি সত্যিরা পেট ভরে খেতে পারতেন? খাবার খেতেন কি? প্রিয় বোনেরা, আমি আপনাদের ভাই হয়ে একটা কথা বলছি, কিছু মনে করবেন না। বিয়ের আগে আমাদের কাছে কত জোড়া কাপড় ছিল? একবার দেখুন, বিয়ের আগে আপনার কাছে কত জোড়া কাপড় ছিল? আমাদের পিতা প্রতি খ্রিসমাসেতে, প্রতি বছরেতে নতুন শাড়ি কিনে দিয়েছেন কি? না, কিনতে পারেনি। পিতাকে রাগ দেখিয়েছেন? কখনো রাগ করেননি। আমার পিতা কত জনে জনে কিনে দেবে। ইয়েস, আপনাকে স্কুটি দিতে পেরেছেন কি? সবার বিষয় না, কিছু জনের জন্য। আপনার ইচ্ছা পূর্ণ করতে পেরেছেন? আপনার কলেজের ফিস দিতে পেরেছেন? অনেক চেষ্টা করেছেন, পরিশ্রম করেছেন। আপনার পিতা আপনার জন্য বাড়ি কিনতে পেরেছেন, গাড়ি কিনতে পেরেছেন? একবার ভেবে দেখুন, বিয়ের আগে আমার পিতা কোথা থেকে আনবে? কিভাবে আনবে? কঠিন পরিশ্রম করে কিভাবে আমার জন্য গাড়ি কিনবে, কিভাবে আমার জন্য বাড়ি কিনবে, আমার জন্য দামি শাড়ি সোনা কোথা থেকে কিনবে? এই ভেবে অনেক অ্যাডজাস্টমেন্ট করেছেন, তাই না? আপনি অনেক ভালো আছেন, তাই না? বিয়ে করার পরে কেন অ্যাডজাস্ট করতে পারছেন না? একবার ভেবে দেখুন, বিয়ের আগে সব কিছু ঠিক করে রেখেছেন না? বিয়ে করার পরে আপনার স্বামীর বেতন অনেক কম আছে জানার পরে আপনার স্বামী কোথা থেকে আনবে? পরিশ্রম করে পরিবারকে চালাচ্ছেন, 3 সন্তানকে মানুষ করছেন, তাদের ফিস ভরতে হবে। একসময় আপনার পিতাকে বুঝে নিয়েছিলেন, কেন আপনার স্বামীকে বুঝতে পারছে না? তারও তো 3টে সন্তান আছে না? কোথা থেকে আনবে? এত লোক কোথা থেকে দায়িত্ব নেবে? স্বামী আর কত টাকা বেতন পায়? কতটা যোগান আছে? পিতাকে বুঝতে পেরে পিতার সঙ্গে একদিনেও ঝগড়া না করে সমঝোতা করেছেন। আজকে বিবাহ করেছেন, আপনার স্বামীরও 1-2টি সন্তান হয়েছে। এখন পিতা হবার পরে বুঝতে পারছেন না, বোঝার চেষ্টা করছেন না, সাহস দিচ্ছেন না। যাহা নেই, কেন একে ওকে দেখে, কেন এর সঙ্গে যে বিবাহ করেছি? যদি এর সঙ্গে করবেন তাহলে ভালোর সঙ্গে তো করে নিতে পারতেন, কোনো রাজাকে বিয়ে করতে পারতেন। আপনি রানী হলে রাজার সঙ্গে বিবাহ করবেন। আপনার পরিস্থিতি অনুযায়ী আপনি তা পেয়ে গেছেন। আজকে ওই স্বামীর সঙ্গে ঝগড়া করে কি লাভ?
সন্তানদের সময় লড়াই করে কি লাভ? একবার ভেবে দেখুন, আজকে আপনার পিতা মাতাকে বুঝতে পেরে সমঝোতা করেছেন, আজকে আপনি মা আছেন। আজকে আপনার স্বামী তার সন্তানের পিতা হয়েছেন। ওই পিতাকে বুঝে যদি আপনি সমঝোতা করে চলেন তো আপনার পরিবার স্বর্গের রূপে পরিবর্তিত হবে। প্রিয় ভাই ও বোন, বোঝার চেষ্টা করুন, অ্যাডজাস্ট করুন, পরিবার অদ্ভুতভাবে এগিয়ে যাবে, বিশ্বাস রাখুন। মহান পবিত্র প্রেমিক ঈশ্বর পিতা বহু উত্তম বার্তা আজকে আমাদের দিয়েছেন। পিতা, আপনার ধন্যবাদ, স্তুতি মহিমা করছি। যা আমাদের কাছে আছে তাতে যেন সন্তুষ্ট হতে পারি। সাহায্য করুন, যা বেতন পাচ্ছি তাতে সন্তুষ্ট হতে পারি। পেট ভরে খাবার পরে পিতা সন্তুষ্ট থাকতে অনুগ্রহ করুন। ধার্মিকতা আর সিদ্ধতায় চলেন সেই লোকদেরকে আপনি বলেছেন সন্তুষ্ট রাখব। পিতাই সন্তুষ্ট আমাদেরকে দিন। বিবাহের আগে পিতা কিভাবে অ্যাডজাস্টমেন্ট করেছেন, সে বিবাহের পরে স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, সমঝোতা করতে পারে। সাহায্য করুন, সমঝোতা করে এগিয়ে যাওয়ার মন দিন। ফলস্বরূপ পরিবারেতে প্রেম, প্রীতি, আত্মিকতা সমৃদ্ধিভাবে দিন। পিতা, আজকে সন্তুষ্টর জন্য প্রার্থনা করছি, সমৃদ্ধি দিন। আজ আমাদের জীবনে যেন কোনো অস্বীকার না করি, এইটা নেই ওইটা নেই, আমাদের কাছে এইটা নেই ওইটা নেই। কখনো যেন আমাদের মুখে এমন কথা না থাকে, কোনো অনুমতি নেই, যা আছে তাতে সন্তুষ্ট থাকতে পারে এমন জীবন দিন। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। আজকে কালবেরি স্বরকে অনেক কোটি লোক আজকে দেখছেন। শুধু যে বাংলাতে দেখছে তা নয়, তামিলেতে, তামিলনাড়ুতে, কানাডাতে, কর্ণাটকেতেই, মালয়ামেতেই, কেরালাতে, উড়িয়াতে, উড়িষ্যাতে, মারাঠিতে, মহারাষ্ট্রতে, হিন্দিতে, সমস্ত ভারতবর্ষে, পাঞ্জাবিতে, পাঞ্জাবেতে, ভোজপুরিতে, বিহারেতে, তেলুগুতে, দক্ষিণ ভারতে, উর্দুতে, জম্মু এবং কাশ্মীর, পাকিস্তান, আফগানিস্তান, গল্ফ দেশেতেই, নেপালিতে, আসামিতে, বাংলাতে, এইভাবে সমস্ত ভারতবর্ষে প্রধান ভাষাতে যীশু খ্রিস্টের এই সুসমাচারকে প্রতিটি ভাষাতে পৌঁছানোর জন্যে প্রথম যে মণ্ডলী এই ভারতের ইতিহাসেতে আমাদের কালভারি টেম্পল আছে। কেন এত বেশি সুসমাচার প্রচার করছি, কেন এত প্রত্যেকটি ভাষাতে সুসমাচার পৌঁছানোর জন্য চেষ্টা করছি, দয়া করে ধ্যান দিন। রোমিও পত্রিকায় তার 10 অধ্যায়েতে 13 পদেতে, কারণ যে কেহ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাইবে। কে পরিত্রাণ পাইবে? যে প্রভুর নাম নিয়ে প্রার্থনা করবে ও পরিত্রাণ পাইবে। যদি কাউকে পরিত্রাণ পেতে হয়তো করেছে যে পাপ থেকে উদ্ধার পেতে হয়তো প্রভুর কাছে প্রার্থনা করতে হবে। যদি প্রভুর কাছে প্রার্থনা করতে হয়তো প্রভুকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করতে হয়তো প্রভুর বিষয় শুনতে হবে। প্রভুর বিষয় শুনতে হয়তো কাউকে না কাউকে শোনাতে হবে। কাউকে না কাউকে যদি শোনাতে হয়তো ওই শোনাতে হবে যেই কাউকে না কাউকেই পাঠাতে হবে। কালভারি স্বরে যারা সাহায্য করেন তারা কি করেন জানেন কি? এই দিন সেবকের প্রচার করানোর জন্য এই সুসমাচারকে পিছনে থেকে সাহায্য করে থাকেন। ঈশ্বরের এই বার্তাকে এই 17 ভাষাতেই, ভারতের সব জায়গাতেই, শুধু ভারতবর্ষেতে নয়, এ থেকে বাংলাদেশেতেও, নিচে শ্রীলঙ্কাতে, উপরে নেপালেতে, এরপরে আছে পাকিস্তান, আফগানিস্তান, গল্ফ কান্ট্রিতেই আজ কালভারি স্বর প্রচারিত হচ্ছে। ওরা বলতে পারে এবং বুঝতে পারে এই ভাষাতেই। কেবলমাত্র আমাদের দেশেতে নয়,
চারপাশের দেশেতে সুসমাচারকেই পৌঁছাতে পাচ্ছি। আগামী দিনেতেই সমস্ত এশিয়াতে প্রত্যেকটি দেশেতে সুসমাচার পৌঁছে দেবার মণ্ডলীর রূপেতেই আমাদের মণ্ডলীকেই ঈশ্বর আশীর্বাদ দিতে হবে, এমন আমাদের প্রার্থনা করতে হবে। যে সত্যকে যদি আমরা জানি তাকেই, আর যদি কাউকে না বলি তো কত মন্দ আছে, একটা নির্ণয় নিন। আর যদি আমি পরিত্রাণ পেয়েছি তো কেউ না কেউ আমাকে যিশু কথা বলেছেন। নষ্ট হচ্ছে তাদেরকে পরিত্রাণ পেতে হয়তো সুসমাচার প্রচার করার জন্য ঈশ্বর আমাকে এই নম্র সেবককে দিয়েছেন। বাক্যকে অনেক বিস্তারিতভাবেতে, বাক্য লোক যাতে বুঝতে পারে, প্রত্যেকে সবাই বুঝতে পারে এমনভাবে বাক্য দেবার জন্যে এমন এই সেবককে আজকে আমাদের দিয়েছেন। এই সেবককে সাহায্য করাতেই এই বার্তাকেই লক্ষ লোকের কাছে পৌঁছে দেওয়ায় বহু লোকদের জীবন ঠিক হয়ে যাবে এমন বিশ্বাস আপনাদের মধ্যে আছে। কত লোক হাত দেখান। বিশ্বাস যারা করছেন ভাই ও বোনেরা, কার্যতে রূপ দিন, সুসমাচার পৌঁছে দিন। প্রভুর নামে যিনি প্রার্থনা করবেন ও পরিত্রাণ পাবে। প্রার্থনা করতে হয়তো বিশ্বাস করতে হবে, আর বিশ্বাস করতে হয়তো শুনতে হবে, শুনতে হয়তো কেউ না কেউ শোনাতে হবে। শোনাতে হয় যদি আমার এই সেবককে পিছনে রেখে আপনাকে কি করতে হবে? এই সেবকের স্বরকেই বহু ভাষাতেই অনুবাদ করে ওদের পর্যন্ত পৌঁছে দিতে হবে। আমি যা করছি হতে পারে তা আপনি করতে পারেন না। আপনি যা করছেন হয়তো আমি তা করতে পারি না। আপনি আমি একমত হলে এই জগতে এই সুসমাচারকেই পৌঁছে দিতে পারব। এই জন্য নির্ণয় নিন। ঈশ্বর যে শক্তি দিয়েছেন আপনাকে, মাসেতে হয়তো একবার, না হয় 2 মাসেতে একবার, না হয়তো 3 মাসে একবার, যা ঈশ্বর করেছেন আপনার জীবনে করার জন্য, ভালোর জন্য, আশীর্বাদকে দেবার জন্যই ধন্যবাদিত হয়ে সুসমাচারের জন্য সাহায্য করেন। আসুন আমরা সবাই মিলে যিশুকে, এই সুসমাচারকে সম্পূর্ণ পৃথিবীতে পৌঁছে দেবার চেষ্টা করি। এটা আমাদের দায়িত্ব আছে, এটা যেন না ভুলি। My heart I give to you, Lord. You're much more than anything in this world. Nothing compares to you, Lord. You're the King of kings and Lord of all lords. Jesus, you're my love, my strength. My heart longs for a friend like you. Jesus, you're my love, my strength. My heart longs for a friend like you. My heart I give to you, Lord. You're much more than anything in this world. Nothing compares to you, Lord. You're the King of kings and Lord of all lords. আমাদের ঠিকানা কালভেরি, পোস্ট বক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।